যিনি চিরমঙ্গলময়, যিনি আদি, মধ্য ও অন্তে একইভাবে বিরাজমান, যার সমকক্ষ ত্রিভুবনে আর কেউই নেই, যিনি আত্মার সত্য স্বরূপ নিজেই প্রকাশ করেন। পঞ্চমুখধারী সেই অজর অমর ঈশ্বর, যিনি সৃষ্টি, পালন, সংহার, অনুগ্রহ ও তিরোভাব এই পঞ্চমহাকর্ম অনায়াসেই সম্পন্ন করেন। সেই সর্বেশ্বর ভগবান শঙ্কর মহাদেবকে স্মরণ করে আমরা শুরু করছি শিবপুরাণের পবিত্র কাহিনী। এইবারই শুরু হচ্ছে শিবপুরাণের মূল পর্ব, অর্থাৎ বিদ্যেশ্বর সংহিতার পর্ব। ধর্মের মহান ক্ষেত্র, যেখানে গঙ্গা ও যমুনার মিলন, সেই পরম পবিত্র প্রয়াগ ক্ষেত্রে একসময় বহু মহাত্মা ঋষি ও মুনিগণ একত্রিত হয়েছিলেন। তারা সত্যব্রত পালনকারী, তপস্বী এবং লোককল্যাণে নিবেদিত। মানবজাতির মঙ্গল ও আধ্যাত্মিক উন্নতির জন্য তারা সেখানে আয়োজন করেছিলেন এক বিশাল জ্ঞানযজ্ঞ। এই জ্ঞানযজ্ঞের কথা শুনি ব্যাসদেবের পরম শিষ্য, পুরাণ কথার মহাভাণ্ডার মহামুনি সুতদেব সেই পবিত্র স্থানে উপস্থিত হলেন। তাকে দেখেই মুনিগণ আনন্দে ভরে উঠলেন। তারা সবাই উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম জানালেন, সসম্মানে আসন নিবেদন করলেন, বিধিমতো অভ্যর্থনা জানালেন। সবাই শান্ত হয়ে বসার পর মুনিগণ বিনম্রভাবে সুতদেবকে বললেন, হে সর্বজ্ঞ মহামুনি, আপনি সত্যিই ধন্য। আপনি ব্যাসদেবের শ্রীমুখ থেকে সমস্ত পুরাণবিদ্যা ইতিমধ্যেই লাভ করেছেন। আপনি যেন জ্ঞানের অশেষ ভাণ্ডার। যেমন সমুদ্র রত্নে পরিপূর্ণ থাকে, তেমনি আপনার মধ্যে সমস্ত পুরাণ কাহিনী বিদ্যমান। ত্রিলোকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা কিছুই আছে, তার সব কিছুই আপনার জানা। আজ আপনি এখানে এসেছেন, এ আমাদের পরম সৌভাগ্য। আপনার আগমন কখনোই নিরর্থক হতে পারে না। আপনার উপস্থিতি আমাদের আধ্যাত্মিকভাবে শান্তি দেবে। তারা আরও বললেন, আমরা আগেও আপনার থেকে অনেক ধর্ম ও অধর্মের তত্ত্বকাহিনী শুনেছি, তবু তাতে আমাদের মনের তৃপ্তি হয়নি। আরও অনেক কাহিনী বারবার শুনতে ইচ্ছা করে। আজ আমাদের একটি বিশেষ প্রশ্ন আছে। যদি আপনার কৃপা হয়, তবে সেই গোপন বিষয় আমাদের কাছে বলুন। তারপর মুনিগণ কলিযুগের ভবিষ্যৎ অবস্থা বর্ণনা করলেন। তারা বললেন, কলিযুগের মানুষ পূর্ণ কর্ম থেকে ক্রমশ দূরে সরে যাবে। মিথ্যা, নিন্দা, লোভ এইসব বৃদ্ধি পাবে। অন্যের ধনসম্পদ দখল করতে চাইবে। অন্যের স্ত্রীর প্রতি আসক্ত হবে। হিংসা ও বিদ্বেষে ভরে উঠবে মন। মানুষ নিজের শরীরকেই আত্মা ভাবতে শুরু করবে। পিতামাতার প্রতি শ্রদ্ধা কমে যাবে। ধর্মচর্চাও কমে যাবে ক্রমশ। ব্রাহ্মণেরা লোভে পড়ে বেদজ্ঞান বিক্রি করবে। শিক্ষা হবে শুধু অর্থ উপার্জনের বিষয়। ক্ষত্রিয়রা স্বধর্ম ভুলে যাবে। শৌর্য বীর্যও কমে যাবে। বৈশ্যরা অসৎ পথে ধন উপার্জন করতে লাগবে। আর শূদ্ররা ধর্মবিরুদ্ধ আচরণে লিপ্ত হবে। নারীরাও নিজের সদাচার থেকে সরে যাবে। সংসারে অশান্তি ক্রমশ বেড়ে যাবে। এইভাবেই মানুষ পথভ্রষ্ট হবে। ধর্ম থেকে ক্রমশ দূরে সরে যাবে। পাপ বাড়তে থাকবে মানুষের মধ্যে। তারপর মুনিগণ গভীর উদ্বেগের সঙ্গে বললেন, হে সুতদেব, এই সব পথভ্রষ্ট মানুষের মুক্তির উপায় কি? কিভাবে তারা দ্রুত পাপ থেকে মুক্তি পাবে? অল্প উপায়ে এমন কোনো সাধনা আছে কি, যা তৎক্ষণাৎ পাপ থেকে তাদের মুক্ত করবে আর মানুষকে পুনরায় সৎ পথে ফিরিয়ে আনবে? পরোপকারের মতো আর ধর্ম নেই, তাই দয়া করে আমাদের সেই সহজ উপায়টি আপনি বলে দিন। আপনি সর্বশাস্ত্রজ্ঞ, সর্বসিদ্ধান্তের জ্ঞাতা। এই কথা শুনে সুতদেব কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তিনি মনে মনে ভগবান শঙ্কর মহাদেবকে স্মরণ করলেন। তারপর শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন এমন এক সাধনার কথা, যা কলিযুগে মানুষের মুক্তির পথ দেখাবে।
যা দ্রুত পাপনাশ করবে মানুষের মধ্যে থেকে, যা ভক্তির মাধ্যমে মানুষকে ভগবান শিবের সান্নিধ্যে পৌঁছে দেবে। এইভাবেই শুরু হচ্ছে শিবপুরাণের মূল আখ্যান। ওম নমঃ শিবায়।